সীমিত সময়ের জন্য চলছে অফিস, আদালত, ব্যাংক। পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তা জোরদার। কারফিউ শিথিল বিকেল 5টা পর্যন্ত, তীব্র যানজটে ভোগান্তি, চিরচেনা রূপে রাজধানী। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় তদন্ত কমিটির বৈঠক চলছে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিন সাধারণ ছুটির পর আজ খুলেছে সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। বুধবার থেকে সীমিত পরিসরে খুলেছে সরকারি অফিস, তবে সচিবালয় প্রবেশে রয়েছে কড়াকড়ি। আজ ও কাল রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এই দুদিন বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে সরকারি, বেসরকারি অফিস। সকাল 10টার পর থেকে সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতিটি গাড়ি ভালোভাবে দেখে তারপর সচিবালয়ে প্রবেশ করানো হয়। মোটর সাইকেলগুলোতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে, ব্যাগও তল্লাশি করা হচ্ছে। টানা 3 কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক খোলার খবরে শাখায় শাখায় উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিন টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। কাজ শুরু হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আজ লেনদেন হয় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। কারফিউর কারণে টানা 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকেই দলে দলে নিজ কর্মস্থলে যোগ দেন গার্মেন্টস কর্মীরা। কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডই মুভমেন্ট পাস হিসেবে গণ্য হবে। চট্টগ্রামে পোশাক কারখানাগুলো আগেই চালু হয়েছে। অন্যদিকে কয়েকদিন কারখানাগুলো বন্ধ থাকার কারণে এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মালিকরা। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে পোশাক কারখানা চালু করার সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকায় আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল। ফলে রাস্তায় বেড়েছে মানুষের চাপ। ব্যক্তিগত গাড়ি, এর বিপরীতে রয়েছে গণপরিবহন সংকট। বেশ 3 দিন ছুটির পর রাস্তায় দেখা মিলেছে দীর্ঘ যানজটে। সাধারণ মানুষ বলছেন 5টার মধ্যে ঘরে ফিরতে হবে, নইলে পড়তে হবে যানবাহন সংকটের ঝামেলায়। আরো জানাচ্ছেন দীপন দেবান। 6 দিন পর ঢাকার রাস্তা ফিরে পেয়েছে তার পুরনো চেহারা। সড়কে দীর্ঘ যানবাহনের সারি, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দেখা মিলেছে প্রচুর, কিন্তু সেই তুলনায় খুবই নগণ্য গণপরিবহন। 11টা থেকে 3টা পর্যন্ত অফিস খোলা থাকায় অনেকেই নেমে পড়েন রাস্তায়। ভোগান্তি থাকার পরও যেভাবে পেরেছেন যানবাহনে চেপে পৌঁছেছেন গন্তব্যে। তবে অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে নিজের নিরাপত্তার বিষয়টি। রাস্তায় যথেষ্ট সংখ্যক প্রাইভেট কারের সংখ্যাই বেশি, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। দীর্ঘ আজকে 1 সপ্তাহের উপরে কোনো টিপ মারতে পারি নাই। আমাদের অবস্থা খুবই খারাপ, মানে পিঠ দেওয়ালে ঢেকে গেছে গা। মানে একটা টিপ পাইছি, দেখি আল্লাহর রহমতে বাইরে আসতে পারে কিনা। আজকে শীতের পরে আমি জানি না কি হয়, তবে আমরা শীতের আগে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। আর কি এতদিন তো বের হই নাই, আজকে বের হলাম। 7 ঘন্টা শীতল থাকাতে মানুষের জরুরি কাজগুলো সেরে নিচ্ছে। এতে গাড়ির সংখ্যা অনেকটাই বেশি। আমরা যার যার জায়গা থেকে মোটামুটি আমাদের ট্রাফিক সদস্যরা চেষ্টা করতেছি এটা নিয়ন্ত্রণে রাখার। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে মেট্রো রেল, ফলে গণপরিবহনে বেড়েছে যাত্রীর চাপ। যানবাহন সংকটের ফলে অনেকে পায়ে হেঁটে যান গন্তব্যে। স্বাভাবিক দিনের মতোই রাস্তা পারাপারে পথচারীদের নিতে হচ্ছে সাবধানতা। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক, বাট তুলনামূলক জ্যাম একটু বেশি। কারফিউর পরে তো টাইম কম দেওয়া, 10টা থেকে 5টা, এর ভিতরে তো গাড়ি ঘোড়া খুব একটা বেশি নামে নাই। মৌচাক থেকে আসছি, এর মধ্যে শুধু ট্রাফিক পুলিশ ছাড়া অন্য কোনো আমি দেখিনি, আমার চোখে পড়েনি এই রোডে। এমন পরিস্থিতি আর কয়দিন থাকবে প্রশ্ন সাধারণ মানুষের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। 3টা থেকে তো অফিস ছুটি হচ্ছে, 5টা থেকে কারফিউ আবার বহাল হবে। তো এখন আসলে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি কেমন, আমাদের বিস্তারিত জানাবেন। যে কারওয়ান বাজারের এলাকা আপনি দেখতেই পাচ্ছেন, আসলে যানবাহন অন্যান্য স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলছে। সরকারি যে ছুটি অর্থাৎ রবি, সোম এবং মঙ্গলবার
টানা 3 দিন ছুটির কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হয়নি, যদিও আপনি জানেন যে কারফিউ চলছে। ফলে অনেকের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো, অর্থাৎ ব্যাংকের কাজ, নানা অফিসের কাজ, অনেককে জরুরি চিকিৎসা প্রয়োজন, অনেকে বিভিন্ন ধরনের টিকিটের কাজ, আমরা কথা বলেছি, নানা কারণে তারা বেরিয়েছেন, প্রয়োজনের কারণে তারা কিন্তু বেরিয়েছেন। এবং একটি বিষয় কিন্তু তারা মাথায় রাখছেন, সেটি হচ্ছে বিকেল 5টার মধ্যেই কিন্তু তাদের ঘরে ফিরতে হবে। সকাল 10টা থেকে যে কারফিউ শিথিল করা হয়েছে সেটি কিন্তু বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে যার যেই কাজই থাকুক না কেন তারা কিন্তু 5টার মধ্যে কাজ শেষ করে বাসায় ফিরবেন। একই অবস্থা কিন্তু বহাল থাকবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে। এবং অন্যান্য জেলা যেগুলো সেই জেলায় ডিসিরা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কয়টা থেকে কয়টা পর্যন্ত কারফিউ থাকবে এবং থাকবে না। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছেন এবং শহরের নিরাপত্তায় অন্যান্য সময়ের চেয়ে কিন্তু এখন বেশি তৎপর। এবং বাজার পরিস্থিতি যেটি, ট্রাক আসতে শুরু করেছে এবং কারওয়ান বাজার সহ অন্যান্য পাইকারি বাজারগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেগুলো ট্রাক আসছে। ফলে ব্যবসায়ীরা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি সেটি স্বাভাবিক হয়ে আসবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাও কাজের সন্ধানে বেরিয়েছেন, তারাও কাজ করছেন। একটি বিষয় যেটি এই কয়েকদিন খুব সমস্যা ছিল, বিশেষ করে প্রিপেইড গ্যাসের মিটার এবং বিদ্যুতের মিটারের যারা টাকা ভরা নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এটি বলাই যায়। তৃণা, ধন্যবাদ রেমান। দর্শক, কিছুক্ষণ আগে খুলনার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ। পেছনে দেখতে পাচ্ছেন খুলনা সদর থানার মোড়, এখানে বেশ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সড়কে যে পরিবহন সেটি কিন্তু চলাচল শুরু হয়েছে। খুলনা সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া নগরীর অধিকাংশই দোকানপাট খুলেছে, অনেকটা কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে নগরীর যে শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড় এবং 7 রাস্তা মোড়ে যেখানে শ্রমিকদের কেনা বেচার যে হাট, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি শ্রমিকদের বেশ উপচে পড়া ভিড় এবং তারা কাজের জন্য এসেছে এবং তাদেরকেও বিভিন্ন কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের মুখে কিছুটা হলো হাসি লক্ষ্য করা গেছে। টানা 10 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, আর এই শিথিল করার সুযোগেই কিন্তু নগরীর যে জীবনযাত্রা সেটি অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সার্বিক চিত্র। রাজশাহীর বর্তমান পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী পারিতোষ চৌধুরী আদিত্য। দর্শক, রাজশাহী মহানগরী এবং জেলা প্রথম থেকেই শান্ত ছিল, আজ কয়েকদিন শান্ত রয়েছে এবং আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করার ফলে জনজীবন একদম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দূরপাল্লা এবং আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো চলাচল করছে, তবে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। তবে মালগাড়ির মতন যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যাতায়াত শুরু করেছে, আর 2-1 দিনের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এরকমই পশ্চিম রেলের কর্তৃপক্ষ থেকে এগুলো জানা গেছে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে দিয়ে যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান রয়েছে প্রতিটি মোড়ে এবং গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা রয়েছে। এছাড়া বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও রাজশাহী নগরী জুড়ে তারা টহল অব্যাহত রয়েছে। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ খবর। দর্শক, কারফিউ শিথিল হওয়ায় ময়মনসিংহের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী অমিত রায়। ঢাকা এবং গাজীপুরের সাথে মিল রেখে ময়মনসিংহে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই কারফিউ শিথিল করার পর জনমনে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠছে ক্রমেই। এবং আমি ব্যবসায়ী, শ্রমিক এবং বাস চালক যারা, তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে চান যে আসলে কারফিউটা যেন কন্টিনিউ শিথিল রাখা হয়। শহরে বিশেষ করে পাটগোনা বাস স্ট্যান্ড, মাসকান্দা বাস স্ট্যান্ড এবং টাউন হল মোড় সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে এবং কারো সন্দেহ হলে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে।
ময়মনসিংহের ব্যবসায়ী এবং সকাল থেকে কিন্তু ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সবই কিন্তু সকাল 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু এই লেনদেন চলবে বলে আমরা যেটি জেনেছি। অর্থাৎ সব মিলিয়ে ময়মনসিংহে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরিশাল থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শাহিন হাসান। বরিশালের সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন তারা বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সেই স্থানটি পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। বরিশালের কারফিউ পরিস্থিতি আজকে কিন্তু যেভাবে রয়েছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এই জেলা এবং মেট্রোপলিটন এলাকায় এখন পর্যন্ত কারফিউ ভঙ্গ করার কারণে প্রায় 3 শতাধিক ব্যবসায়ীদেরকে আটক করা হয়েছে। এই ছিল আমার কাছে আপাতত বরিশাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় তদন্ত কমিটির বৈঠক চলছে। কোটা বিরোধী আন্দোলনে সব মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে হচ্ছে এই বৈঠক। যোগ দিয়েছেন কমিটির সদস্যরা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি সহিংস ঘটনার তদন্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অনেকটাই স্বাভাবিক রংপুরের পরিস্থিতি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আর রংপুর ও গাইবান্ধা জেলায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে করে সড়কে যানবাহন চলাচল ও মানুষের সমাগম বেড়েছে। বিভিন্ন কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের অনেকেই বেশ স্বস্তি প্রকাশ করেছেন। খুলেছে দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। জেলা ও আন্তজেলা সড়কে পরিবহন চলাচল শুরু করলেও যাত্রী কম। স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এর জন্য একটু বাইরে আসলাম, ভালো লাগতেছে। অনেকদিন পরে আজকে সুপার মার্কেটে আমার ব্যবসার প্রতিষ্ঠান দোকান খুলতে যাচ্ছি, তবে অনেক আনন্দের সহিত খুলতে যাচ্ছি। সকাল থেকে যাবত 200-250 টাকা ভাড়া মারছি, একটু তারপরেও একটু ভয়ভীতি আর কি মনের মধ্যে আছে। উদ্বোধনের 9 মাস পরও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর চিকিৎসা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমের শিক্ষা। সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেছেন 3 বছরের প্রকল্প 13 বছরে বাস্তবায়ন এবং 350 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে 700 কোটি টাকা। কুষ্টিয়া থেকে হাসান আলী, তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সব প্রস্তুতি শেষ হলেও অদৃশ্য কারণে এখনও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের 500 শয্যার ইনডোর হাসপাতাল ভবনটি। সীমাহীন ভোগান্তিতে শিক্ষার্থী ও রোগীরা। এদিকে 250 শয্যার জেনারেল হাসপাতালে কুষ্টিয়া মেডিকেল কলেজের বর্ধিত চাপ ও প্রতিদিন ইনডোরে 7 থেকে 800 রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ইন্টার্ন চিকিৎসকরাও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। সংকট উত্তরণে অবিলম্বে কুষ্টিয়া মেডিকেলের নিজস্ব ক্যাম্পাসে 500 শয্যার হাসপাতালে ইনডোর চিকিৎসা সেবা চালুর বিকল্প দেখছে না চিকিৎসকরা। বহির্বিভাগে গড়ে 1500 থেকে 2000 রোগী চিকিৎসা নেয়। এত বিপুল সংখ্যক রোগীকে এই স্বল্প পরিসরে চিকিৎসা দিতে যেয়ে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সেই জন্য আমাদের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অচিরেই চালু করার ব্যবস্থা নেওয়া হোক। প্রাণের ক্যাম্পাসটি পূর্ণাঙ্গ রূপে চালুর দীর্ঘ 13 বছরের অপেক্ষা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের। আমরা চাই যে ইনডোর এবং অপারেশন যে সুবিধা এগুলো চালু হোক, কারণ আমাদের পড়াশোনার জন্য ইনডোর এবং অপারেশন সুবিধাটা সব থেকে বেশি লাগে। সদর হসপিটালে যাওয়া আমাদের পক্ষে এখন খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে, আর এই সময় যদি আমাদের হসপিটালটা চালু থাকে আমরা আরও ভালোভাবে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো করতে পারি। যত দ্রুত হাসপাতালে চালু হবে তত দ্রুত আমার ছাত্রছাত্রীদের জন্য এবং জনগণের জন্য এবং শিক্ষকদের জন্য সবার জন্য খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। তবে হাসপাতাল চালু করার জন্য সম্পূর্ণভাবে পরিচালক মহোদয় এই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ম্যান পাওয়ার সব কিছুর জন্য উনি যত সম্ভব সচেষ্ট আছেন। আমাদের কলেজ কর্তৃপক্ষ এটা সহায়তা করতে পারে, কিন্তু কাজ উনি করবেন। শিগগিরই ইনডোর সেবা চালুর আশ্বাস দিয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। 500 বেডের হাসপাতাল গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা গণপূর্তের কাছ থেকে আমরা বুঝে নিয়েছি এবং এটা আমাদের প্রশাসনিক অনুমতির জন্য খুব যথেষ্ট হবে। কারণ হলো ওইটা সহকারে আমাদের ঢাকা সচিবালয়ে আমরা প্রশাসনিক অনুমোদনের জন্য কাগজ জমা দিয়েছি এবং সেটা অনেকটা অ্যাডভান্স হয়েছে এবং দ্রুত এটা প্রশাসনিক অনুমোদন হবে এবং জনবল নিয়োগ হলে আমরা ইনডোর সেকশনটা দ্রুত চালু করতে পারবো বলে আমরা বিশ্বাস।
হাসপাতালটি চালুর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে প্রশ্ন কুষ্টিয়াবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সীমিত সময়ের জন্য চলছে অফিস, আদালত, ব্যাংক, পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তা জোরদার। কারফিউ শিথিল, বিকেল 5টা পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তি, চিরচেনা রূপে রাজধানী। কোটার সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে বিচার বিভাগী তদন্ত কমিটির বৈঠক চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।